অবিলম্বে জেআরবিটির মেরিট লিস্ট পাস করতে হবে 5 বছর। শেষ নিয়োগ নিয়ে তালবাহানা কেন? আমরা বেকার, আমরা চাকরি চাই। গ্রুপ সি প্রার্থীরা চাকরি করছে, গ্রুপ ডি প্রার্থীরা রাজপথে হাঁটছে। এমন সব এক ঝাঁক দাবি নিয়ে সোমবার অফিস লেন স্থিত জিআরবিডি অফিসের সামনে আন্দোলনে নামেন পাশ করা ছাত্রছাত্রীরা। অবস্থানকৃত ছাত্রছাত্রীদের দাবি, মে মাসের 7 তারিখ এবং 15 তারিখ অফিসে চেয়ারম্যানের নিকট আবেদন রেখেছিল ডেপুটেশনের মাধ্যমে জিআরবিটির এমটিএস এর গ্রুপ ডি এর যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলোর লিস্ট প্রকাশ করার জন্য চলতি মাসের মধ্যে যেন প্রকাশ করা হয়, এমনটাই দাবি জানান তারা সেদিন। ওদের দাবি, সরকার যদি অতি সত্বর এই পোস্টগুলির মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না করে তাহলে তারা আগামী দিনে গণধর্নায় বসবে এবং বৃহত্তর আন্দোলনে নামবে। আমাদের দাবি রয়েছে, দেখেন আমরা গত মে মাসের 7 তারিখ এবং 15 জুন গত মাসের 15 তারিখে আমরা এখানে অফিসে চেয়ারম্যানের কাছে আমরা একটা আবেদন রেখেছিলাম ডেপুটেশনের মাধ্যমে, যে আমাদের জিআরবিটির যে এমটিএস এর গ্রুপ ডি যে পোস্টটি রয়েছে সেটি আজকে 5 বছর হতে চলেছে। গ্রুপ সিটি অলরেডি তারা মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে এবং তারা চাকরি অফার লেটার পেয়ে জয়েনিং হয়ে গেছে, কিন্তু আমাদের যে গ্রুপ ডি সেটি এখনও ঝুলিয়ে রয়েছে। আমাদের দাবি, আমরা তো 2বার ডেপুটেশন প্রদান করেছি, এই মাসের মধ্যে যাতে আমাদের যে মেরিট লিস্ট সেটা যাতে পাবলিশ করা হয় সরকারের কাছে। সকলের দাবি, যদি আজকের মধ্যে রেজাল্ট প্রদান না করা হয়, প্রকাশিত না করা হয়, তো তারা তো এখানে ধর্নায় বসবে। এটাই আমাদের সরকারের ইলেকশনের অনেক লঙ্কা হয়েছে। কতদিন হয়েছে? এটা প্রায় 2020-তে চলে এগুলো পেয়েছি, প্রায় 5 বছরের হয়ে গেছে। এটা টোটাল কতজন রয়েছেন আপনারা যারা? আমরা এখানে আজকে প্রায় 70-80 জনের মতো এখানে এসেছি। এমনিতে আপনাদের কতজন হয়েছেন? আমরা 2500 পোস্ট আমরা কোয়ালিফাই হয়েছি, মুভিক এবং বাইবাই প্রায় 12,000-এর মতো কোয়ালিফাই হয়েছি। এখানে টোটাল পোস্ট হয়েছে 2500। এখনো এটা যে দিচ্ছে না, তাতে আপনার কি মনে হয়? এখানে সকল বেকার বাইরেরা তারা সংসার আছে, সংসার রুটির প্রশ্ন আছে, অনেকে ওভারেজের পথে তো সরকার বাবুর কাছে আমাদের বিনিয়োগভাবে আবেদন যাতে আমাদের মেরিট লিস্টটাও যাতে প্রকাশ করা হয়। কারণ আপনাদের জানা, আমাদের মনে হয় এই মাসে, সামনের মাসে আমাদের পঞ্চায়েতের ইলেকশন হবে, তো এমসিসি কোড চালু হয়ে গেলে তো আর দিতে পারবে না। তো আমাদের দাবি যাতে আমাদের মেরিট লিস্টটা এই মাসে প্রকাশ করা হয়, সেটা আমাদের দাবি। আজকে যাতে প্রকাশ করা হয়, তাহলে আমরা সঠিক টাইমটা যাতে আমরা চেয়ারম্যান অথবা পরিবহন কর্তৃপক্ষ থেকে আমরা জানতে পারি, এই জন্য আমরা আজকে ধর্নায় বসবো। আমরা একটা সদুত্তর না পাওয়া পর্যন্ত এখানেই থাকবো আজকে।